হরে কৃষ্ণ। সকলকে স্বাগত জানাচ্ছি ভগবদ গীতা স্টাডি ক্লাসে। আমরা একাদশ অধ্যায়ে রয়েছি, বিশ্বরূপ দর্শন যোগ। আজকে আমরা এই অধ্যায়ের 9 নম্বর থেকে 31 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। আর এই অংশের শিরোনাম অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেন। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। শুরুতেই আমরা ভগবদ গীতা থেকে একটি মাহাত্ম্য আলোচনা করব। সাধুর্গীতাম্বসি স্নানম সংসারমলনাশনম শ্রদ্ধাহীনস্য তৎকার্যম অস্তি স্নানম বিথৈব তৎ। হরে কৃষ্ণ। এই গীতারূপ সলিলে স্নান করে সাধু ব্যক্তিরা সংসার মল মুক্ত হন, কিন্তু শ্রদ্ধাহীন জনের এই স্নান হস্তি স্নানেরও মতো বৃথা হয়ে থাকে। শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসার, গীতা মাহাত্ম্য 12। তো সাধু গীতাম্বসি স্নানম, সাধু ব্যক্তি মহাত্মারা অথবা যাদের ভগবানের চরণে ভক্তি আছে, তারা যদি গীতারূপ গঙ্গা জলে বা জলে স্নান করে সংসার মল নাশনম, তাহলে তার সংসার মল জড়জাগতিক বন্ধন থেকে তিনি মুক্ত হতে পারবেন। কিন্তু কেউ যদি গীতা পাঠ করে কিন্তু তার যে গীতা পাঠের জন্য যে মুখ্য যে বিষয় শ্রদ্ধা, শ্রদ্ধাহীনস্য তৎকার্যম, সেটি যদি না থাকে, শ্রদ্ধা না থাকে, হস্তি স্নানাম বিথৈব তৎ, তাহলে সেটি হস্তি স্নানের মতো বৃথা হিসেবে পরিগণিত হয়। তো শুরুতেই আমরা এই একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যোগ এর সংক্ষিপ্ত সার নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম 1 থেকে 8 পর্যন্ত। তো এই গত ক্লাসে মূলত 2টি সেকশন ছিল। তো 1 থেকে 4 পর্যন্ত অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে তার বিশ্বরূপ দেখাতে অনুরোধ করলেন। তো অর্জুন কেন বিশ্বরূপ দেখতে চেয়েছেন? কারণ তিনি ইতিমধ্যেই ভগবানকে পরম ব্রহ্ম, পরম ধাম অর্থাৎ পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। তো তার বিশ্বরূপ দর্শন করার উদ্দেশ্য হচ্ছে কি, যে অন্যরা যাতে ভগবানের প্রতি, ভগবত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করতে না পারেন, এবং ভবিষ্যতে কেউ যদি নিজেকে ভগবান বলে নিজেকে দাবি করতে চান, তাহলে একটি মানদণ্ড হিসেবে থাকবে যে ভগবান তো তার বিশ্বরূপ দেখিয়েছিলেন, আপনি যে ভগবান, আপনি আপনার বিশ্বরূপটি দেখান। এজন্য তিনি ভগবানকে অনুরোধ করেছিলেন। আর শুরুতেই ভগবান 5 থেকে 8 নম্বর শ্লোক পর্যন্ত তার বিশ্বরূপের বর্ণনা করেন, অর্থাৎ মৌখিক বর্ণনা দেন, এবং অর্জুনকে বলেন যে তোমার এই বর্তমান চক্ষু দ্বারা তুমি এই বিশ্বরূপ দেখতে পারবে না। তাই দিব্য দিব্যম দদামি তে চক্ষু, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করব, যার দ্বারা তুমি এই বিশ্বরূপ দেখতে সক্ষম হবে। আর আজকে আমরা 9 থেকে 31 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। আর এই টোটাল অংশটুকু দুইটা মেইন বোর্ড সেকশনে ভাগ করা হয়েছে। 9 থেকে 14 পর্যন্ত এখানকার মূল আলোচ্য বিষয় হচ্ছে সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে অর্জুনের বিশ্বরূপ দর্শন সম্পর্কে বর্ণনা করলেন। হুম। আর একটি সেকশন রয়েছে 15 থেকে 31, দ্বিতীয় সেকশন। এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই বিশ্বরূপ দর্শনের পর তার উপলব্ধি বর্ণনা করছেন। তো আরো 3টি সেকশন রয়েছে, ছোট ছোট সেকশন, সেটা আমরা পরবর্তী 2টা ক্লাসের মধ্যে শেষ করব। তো 32 থেকে 34 পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যুত্তর প্রদান করছেন যে তিনি হচ্ছেন কাল, অর্থাৎ যে সমস্ত যোদ্ধারা রয়েছে তারা প্রত্যেকেই নিহত হবে, প্রত্যেকেই নিহত হবে। তাই তুমি নিমিত্ত মাত্র ভব সব্যসাচী নও, তুমি হচ্ছে নিমিত্ত হও, জয় তোমার হবেই। তো 35 থেকে 46 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুন আবার ভগবানের কাছে প্রার্থনা করছেন। হুম। কারণ অর্জুন ছিলেন ভগবানের শক্ররাশের ভক্ত। এই বিরাট রূপ, উগ্র রূপ তার ভালো লাগেনি। তাই তিনি তার কাছে তার সেই দ্বিভুজ শ্যামসুন্দর রূপের দর্শনের আকাঙ্ক্ষা করেন। তিনি ভগবানকে বারবার প্রণতি নিবেদন করেন। তিনি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেন যে সখা ভেবে, বন্ধু ভেবে একসাথে শয়নে আসনে অনেক অপরাধ হয়েছে। হুম। তার মানে তার রসের পরিবর্তন হয়। এবং
পরিশেষে তিনি কি ভিক্ষা করেন যে আপনার চতুর্ভুজ রূপটিও আমাকে দর্শন প্রদান করুন। এবং শেষ সেকশন 47 থেকে 55 পর্যন্ত কেবল অনন্য শুদ্ধ ভক্তগণই ভগবান শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপ দর্শন করতে পারে। ভগবানের অনেক রূপ রয়েছে, বিরাট রূপ রয়েছে, চতুর্ভুজ রূপ রয়েছে, অন্যান্য অবতার রয়েছে। তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের যে দ্বিভুজ রূপ সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যেটি শুদ্ধ ভক্তরাই সেই রূপ দর্শনের কামনা করে থাকেন। তো শুরুতে যেহেতু আমরা দুইটা সেকশন আলোচনা করব, প্রথম সেকশনে আমরা 9 থেকে 14 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। সঞ্জয় অর্জুনের বিশ্বরূপের দর্শন সম্পর্কে বর্ণনা করলেন। তো এই সেকশন শুরুর পূর্বেই একটি বিষয় আমরা একটু আলোচনা করি যে সবকিছুই সেই বিশ্বরূপ রূপ দর্শন করা যেতে পারে। তার মানে সেই বিশ্বরূপে এমন কোনো বস্তু বা ব্যক্তি ছিল না যে সেখানে ভগবানের বিশ্বরূপের মধ্যে নাই। সমগ্র বিশ্বে এই বিশ্বরূপ রূপে প্রকাশিত হচ্ছিল, কিন্তু ভগবানের কৃপা ও অচিন্ত্য শক্তির প্রভাবে অর্জুন এক জায়গায় বসেই তা দেখতে পাচ্ছিলেন। তার মানে সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতিটি বিষয়বস্তু অর্জুনের সামনে ভগবান উপস্থাপন করছিলেন। যা অর্জুন দর্শন করছিলেন তা অবিশ্বাস্য, অবর্ণনীয়। তবুও সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে সেই রূপের বর্ণনা দিচ্ছিলেন। তো অর্জুন যেভাবে দেখছিলেন সঞ্জয় কিন্তু সেভাবে উপলব্ধি করতে পারছিলেন না। তাই তিনি তার মতো করে, আমরা যখন গীতা ভাগবত পাঠ করি বা কাউকে বলি, তখন কিন্তু আমরা কি আমাদের মতো করে আমরা দিই না, আমাদের উপলব্ধি অনুসারে, আমাদের বোঝার ক্ষমতা অনুসারে। ঠিক তেমনই ভাবে সঞ্জয় এখন ধৃতরাষ্ট্রকে আহ, তিনি বলছেন, ধৃতরাষ্ট্র যখন শ্রবণ করলেন যে ভগবান তার বিশ্বরূপ দেখাচ্ছেন, তখন ধৃতরাষ্ট্রের মনে কিন্তু একটু কৌতূহলে তিনি কিন্তু মানে খুবই সক্রিয় হয়ে ওঠেন। কেন? কারণ কিন্তু অন্ধ, তিনি তো বিশ্বরূপ দেখেননি। কিন্তু দুর্যোধনকে যখন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিলেন, তখন তুমুল যে বজ্রপাত আদি যে শব্দগুলো হয়েছিল, তাতে কিন্তু ধৃতরাষ্ট্র বুঝতে পারছিলেন যে এই বিশ্বরূপ, এই বিশ্বরূপ বা বিরাট রূপ ভগবানের প্রকাশ কোনো সাধারণ বিষয় নয়। উম, তাই তিনি সঞ্জয়ের তার ভাব দর্শন করে সেই বিশ্বরূপ সম্পর্কে তাকে বর্ণনা করছেন। সঞ্জয় উবাচ এবমুক্তা ততো রাজন মহাযোগেশ্বর হরিঃ দর্শয়ামাস পার্থায় পরমম রূপম ঐশ্বরম। হরে কৃষ্ণ। অনুবাদ: সঞ্জয় বললেন, হে রাজন। এভাবে বলার পর মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। তো আমরা জানি 1 নম্বর শ্লোক থেকে 8 নম্বর শ্লোক পর্যন্ত এখানে অর্জুন প্রথমে বিশ্বরূপ দেখতে চান এবং আহ, ভগবান তারপরে তার বিশ্বরূপ সম্পর্কে বর্ণনা করেন। তো বর্ণনার পর ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ অর্জুনের সামনে প্রদর্শন করলেন। তো সঞ্জয় এখানে যে ভগবান বিশ্বরূপ প্রদর্শন করছেন, উম, তার দিব্য দৃষ্টিতে তিনি যতটুকু উপলব্ধি করছেন সেভাবে বলছেন। অনেক বক্ত্র নয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্যাবরণম দিব্য অনেক উদ্ধত আয়ুধম দিব্য মল্লম্বরম ধরম দিব্য গন্ধানুলেপনম সর্বশ্বর্যময়ম দেবম অনন্তম বিশ্বতোমুখম। হরে কৃষ্ণ। অনুবাদ: অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র ও অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিলেন এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিলেন। সেই বিশ্বরূপ দিব্যমালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিলেন এবং তার অঙ্গ দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও সর্বব্যাপী। তো এখানে উম, অনেক অনেক শব্দটি অনেকবার ব্যবহৃত হয়েছে। তো এখানে আচার্যরা বলছেন এই অনেক শব্দটি কেন বারবার ব্যবহৃত হয়েছে। কারণ সঞ্জয় যে রূপটি ভগবানের দেখছিলেন, বিশ্বরূপ, সেটি আসলে কি গণনা করা যায় না। তাই যেহেতু আহ, ভগবানের এই বিশ্বরূপ অনন্ত,
তাই তিনি বারবার বলছেন যে অনেক বক্ত্রম, তার হচ্ছে মুখমণ্ডল অনেক রয়েছে, অনেক নেত্রম, হুম, অনেক অদ্ভুত দর্শনম, অনেক অদ্ভুত, অনেক অনেক অদ্ভুত বস্তু রয়েছে। তার মানে কি সেখানে অনন্ত অনন্ত বিষয় সেখানে উপস্থাপিত হচ্ছে। তাই তিনি বলছেন অনন্ত বিশ্বতমুখম। হুম, সেগুলো হচ্ছে কি সব দিকে হচ্ছে পরিব্যাপ্ত রয়েছেন। তো সে সম্পর্কে তিনি এখানে বলছেন। 12 নম্বর শ্লোক আমরা দেখি। দিবি সূর্য সহস্রস্য ভবেদ ইয়গ পদোত্থিতা यदि भाषादृश शासत् ভাষন্তস্য মহাত্মনঃ। হরে কৃষ্ণ। অনুবাদ: যদি আকাশে সহস্র সহস্র সূর্য যুগপৎ উদিত হয়, তাহলে তার দীপ্তি সেই মহান বিশ্বরূপের সমতুল্য হতে পারে। হুম, তো এখানে বলছে দিবি। তো দিবি শব্দের অর্থ হচ্ছে আকাশে। আকাশে সূর্য সহস্রশ, মানে হাজার হাজার সূর্য যদি উদিত হয়, তার মানে এই বিশ্বরূপের প্রকাশ এতই উজ্জ্বল, হুম, তিনি কোনো তুলনায় প্রদান করছেন না। তাই বলছে হাজার হাজার সূর্য যদি একসাথে ভবে যুগৎ পদ উত্থিতা, একই সাথে যদি যুগপৎ ভাবে উত্থিত হয়, যদি বা সাদৃশ্য সাসাত ভাষন্তস্য মহাত্মন, তাহলে কি হবে যে হে মহাত্মন, আম, সেই বিশ্বরূপের সাথে তার কোনো তুলনাই হতে পারে না। তো শিল প্রভুপাদ তাৎপর্য এখানে বলছেন, কেউ একজন পড়বেন তাৎপর্যের অংশটি। হরে কৃষ্ণ। অর্জুন যা দর্শন করেছিলেন তা অবর্ণনীয়, তবুও সঞ্জয় সেই মহান অভিপ্রকাশের মানসিক চিন্তাপ্রসূত ভাব ভাবচিত্রটি ধৃতরাষ্ট্রকে দেবার চেষ্টা করেছেন। সঞ্জয় বা ধৃতরাষ্ট্র কেউই সেখানে উপস্থিত ছিলেন না, কিন্তু ব্যাসদেবের কৃপার প্রভাবে সঞ্জয় সেখানকার ঘটনাসমূহ দেখতে পাচ্ছিলেন। তাই তিনি এখন সাধ্যমতো বোধগম্য করবার জন্য পরিস্থিতির তুলনা করছেন কাল্পনিক উপস্থাপনার মাধ্যমে, যেমন সহস্র সহস্র সূর্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে শিল প্রভুপাদ বলছেন যে তারা তো কেউ ছিল না, ধৃতরাষ্ট্রও ছিলেন না, বা সঞ্জয়ও ছিলেন না। তো বিষয়টি তারা কিভাবে উপস্থাপন করছেন, যে কাল্পনিক উপস্থাপনার মাধ্যমে। মাধুর্য কাদম্বিনী গ্রন্থে একটি সুন্দর বিষয় সেখানে বর্ণনা করা আছে। যখন কেউ ভগবত ধামে যায়, কোনো ব্যক্তি গোলক বৃন্দাবনে যায়, সেখানে সরাসরি ভগবানের সাথে কি হয়, তার সাক্ষাৎ হয়, দেখা হয়, তখন তিনি নিজেকে খুব ধিক্কার প্রদান করেন। অথবা কেউ হয়তো সিদ্ধ অবস্থায় অথবা ভাব স্তরে এসে ভগবানের হয়তো দিব্য রূপের ক্ষণিক সময়ের জন্য দর্শন পেতে পারেন, তখনও তিনি নিজেকে ধিক্কার প্রদান করেন। কেন? কারণ তিনি আহ, চিন্তা করেন যে আমি তো ভগবানকে চাঁদের সাথে তুলনা করেছি, পদ্মফুলের সাথে তুলনা করেছি, মুখপদ্ম, ঠিক আছে, মুখচন্দ্র আদি জগতের যত সৌন্দর্য মণ্ডিত বস্তু রয়েছে তার সাথে ভগবানের আমরা তুলনা করার চেষ্টা করি। কিন্তু ভগবান সেই সমস্ত বস্তুর থেকে কোটি কোটি গুণ, অনন্ত কোটি গুণ ভগবানের রূপ কমনীয়। তাই তারা কি করে, তাই তারা ই করে যে ভগবান আপনি কত সুন্দর, আর আমরা কত নিকৃষ্ট বস্তুর সাথে আপনার তুলনা করেছি। ঠিক আছে। ঠিক তেমনি সঞ্জয়ের এই ভগবানের যে বিরাট রূপের প্রকাশ তিনি বর্ণনা করছেন। হুম, তিনি তার সাধ্যমতো করছেন, কিন্তু সেটি পরিপূর্ণ নয়। তাই শিল প্রভুপাদ তাৎপর্যে এই সুন্দর বিষয়টি ব্যাখ্যা করছেন। 13 নম্বর শ্লোক। তত্র একস্থম জগত কিচ্ছন্নম প্রবিভক্তমনেকধা অপশ্যদ দেবদেবস্য শরীরে পাণ্ডবস্তথা। হরে কৃষ্ণ। অনুবাদ: তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপের বহু প্রকারে বিভক্ত সমগ্র জগৎকে একত্রে অবস্থিত দেখলেন। যে তত্র একস্থম জগত কিচ্ছন্নম, তিনি একত্রে দর্শন করছেন জগৎকে। কিচ্ছন্নম শব্দের অর্থ হচ্ছে সমগ্র। হুম, প্রবিভক্ত অনেকধা, এবং সেগুলো কি আবার বিভিন্ন প্রকার তিনি দেখতে পাচ্ছেন। অপশ্চাৎ দেব দেবস্য শরীরে পাণ্ডবাস তথা, ভগবানের শরীরে তিনি এক স্থানে দাঁড়িয়ে
জগতের সমস্ত কিছুকে তিনি সমগ্র জগৎকে তিনি সেখানে দেখতে পাচ্ছেন। তো শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য বলছেন, তত্র, সেখানে কথাটি বিশেষ গুরুত্বপূর্ণ। এর দ্বারা বোঝানো হয়েছে যে বিশ্বরূপ দর্শন করার সময় স্বয়ং অর্জুন ও শ্রীকৃষ্ণ উভয়ই রথের উপর উপবিষ্ট ছিলেন। সেই যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকেই দিব্যদৃষ্টি দান করেছিলেন। শ্রীকৃষ্ণের অঙ্গে অর্জুন হাজার হাজার গ্রহলোক দর্শন করলেন। তার মানে ভগবান যে বিশ্বরূপ প্রদর্শন করছেন না, সেটা অর্জুন দেখতে পাচ্ছেন কি, ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন কিন্তু একই সঙ্গে রয়েছেন। হুম। আবার ভগবানের শরীরের মধ্যে ভগবান এমনভাবে নিজেকে প্রকাশ করছেন যে জগতের বা বিশ্বব্রহ্মাণ্ডের সকল কিছুই ভগবানের শরীরের মধ্যে রয়েছে। হুম। তো সুন্দর একটি দৃষ্টান্ত বা লীলা বর্ণনা করা যায় এই প্রসঙ্গে। যেমন মা যশোদা যখন ভগবানের পেটের ভিতর তিনি বিশ্বরূপ দর্শন করেন, আমরা তিনটি লীলা পাই। মা যশোদা দর্শন করেন, আহ কে বলে দুর্যোধনকে ভগবান দেখান, অর্জুনকে এখন দেখাচ্ছেন। হুম। তখন মা যশোদা খেয়াল করে দেখছেন যে ভগবানের মানে গোপালের পেটের ভিতরে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড রয়েছে, আর সেখানে বৃন্দাবন নামে একটা ধাম আছে। আর মা যশোদা যেভাবে মানে উকি মেরে তার পেটের ভিতরে ময়লা দেখছেন বা বিশ্বরূপকে দর্শন করতে পারছেন, সেখানে তিনি তাকে এবং গোপালকেও দেখতে পাচ্ছেন। তার মানে ভগবানের ভিতরে এবং ভগবানের বাইরে, ঠিক আছে, এই জগৎ সবই ভগবানের কি, ভগবানের নিয়ন্ত্রণাধীন। বা আমরা ভগবানের ভিতরেও আছি, আবার ভগবানের বাইরেও আছি। 14 নম্বর শ্লোক। তত স বিস্ময়াবিষ্ট হৃষ্টরোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবম কৃতাঞ্জলিরভাষত। হরে কৃষ্ণ। অনুবাদ। তারপর অর্জুন বিস্ময়ান্বিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন। হুম। তত স বিস্ময়াবিষ্ট। তো অর্জুন যে বিশ্বরূপ দর্শন করছেন, হুম, ভগবানের ভিতরে সমস্ত কিছু রয়েছেন, তো সেটি দর্শন করে তার প্রতিক্রিয়া কি, তিনি বিস্ময়ে আবিষ্ট হলেন, মানে বিস্মিত হলেন। আদিষ্ট রোমা, এবং এভাবে যখন মানে অনেক সময় কি আমরা যদি অদ্ভুত কিছু দেখি বা যেটি আমাদের আনন্দ প্রদান করে বা অত্যন্ত কি করে, অবাক করে, তখন কিন্তু আমাদের শরীরের রোমগুলো দাঁড়িয়ে যায়, রোমাঞ্চিত হই আমরা। তাই হৃষ্ট রোমা ধনঞ্জয়, ধনঞ্জয় তিনি বিস্মিত হলেন, তার গায়ের রোমগুলো দাঁড়িয়ে গেল। প্রণম্য শিরসা দেবম, এই ভগবানের যে বিরাট রূপ, উম, তিনি মস্তক অবনত করে তাকে প্রণতি নিবেদন করলেন। কৃতাঞ্জলির অভাসত, এবং কৃতাঞ্জলি ভাবে করজোড়ে তিনি বলতে লাগলেন। তো শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে এই বিষয়ে অর্জুনের যে পরিবর্তন হয়েছে তার ভাবের, সে সম্পর্কে তাৎপর্য বর্ণনা করছেন। তাৎপর্যের অংশটিকেও পড়বেন। হরে কৃষ্ণ। এই দিব্য দর্শনের প্রভাবে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে সম্পর্কের আকস্মিক পরিবর্তন হয়। পূর্বে শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্পর্ক সখ্যভাবের উপর প্রতিষ্ঠিত ছিল, কিন্তু এখন বিশ্বরূপ দর্শনের পর অর্জুন গভীর শ্রদ্ধা সহকারে প্রণাম নিবেদন পূর্বক করজোড়ে শ্রীকৃষ্ণের স্তব করছেন। তিনি বিশ্বরূপের স্তুতি করছেন। এভাবে ভগবানের সঙ্গে অর্জুনের সম্পর্ক সখ্য রসের পরিবর্তে অদ্ভুত রসে পরিণত হয়। তাৎপর্য 11 অধ্যায় 14 নম্বর শ্লোক। তো এখানে শিল প্রভুপাদ বলছেন যে এই যে কারণ একজন সখা আর একজন সখা বা বন্ধু আর একজন বন্ধুর আচরণে কিন্তু খুব বেশি কিন্তু হয় না, প্রভাবিত হয় না। কারণ তারা যেহেতু খুব ঘনিষ্ঠ, একজন বন্ধু খুব ভালোভাবে আর একজন বন্ধুকে জানেন, যদি তারা অন্তরঙ্গ হয়। তো ভগবানের মধ্যে এমন কি দেখলেন যে তার মানে যে মুডটাই চেঞ্জ হয়ে গেল। আমরা জানি যে ভক্তি জীবনে ভগবানের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, সেটি 12টি রসে আধারিত। 5টি মুখ্য রস,
শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর মধুর রস, মাধুর্য রস। আর অদ্ভুত, বীর, তারপরে হচ্ছে বীভৎস আদি আরো 7টি গৌণ রস রয়েছে। তো এখানে যে রসের কথা বর্ণনা করা হচ্ছে সেটা হচ্ছে অদ্ভুত রস, গৌণ রস। তো যারা ইতিমধ্যেই 5টি মুখ্য রসে ভগবানের সাথে সম্পর্কযুক্ত, তারা কখনোই কি যে এই ধরনের গৌণ রসের প্রতি আকৃষ্ট হন না। কিন্তু অনেক সময় লীলা রস আস্বাদনের জন্য বা বিশেষ পরিস্থিতিতে তারা হচ্ছে সেই সমস্ত রসের মধ্যে তারা পড়ে যান, এরকম। হুম। তাই এখানে এই যে অর্জুনের যে মানে পরিস্থিতি, সেটি দর্শন করে আচার্যরা বলছেন যে তার শোকরসের পরিবর্তন হয়েছে সাময়িক সময়ের জন্য। অনেক সময় আমাদেরও কিন্তু রসের পরিবর্তন হয়। হুম। তবে রস বিষয়ে আমরা আলোচনা করছি না। বিশ্বদেব বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের এই শ্লোকের তাৎপর্যে এই যে অদ্ভুত রস সম্পর্কে বলছে, আসলে এটি অদ্ভুত। হুম। অদ্ভুত মানে কি? হ্যাঁ, অদ্ভুত মানে আহ, কোনো ব্যক্তি যখন কোনো বিষয়ে বুঝতে পারছি না কি বলবো, কোনো বিষয়ে ও মানে অতিরিক্ত মাত্রায় তিনি একটু হয়ে যান। হ্যাঁ। তো এখানে এই অদ্ভুত রসেকে শিল বিশ্বনাথ ঠাকুর বলছেন যে বিভব লীলা, বৈভব লীলা এবং বিভব লীলা, দুটি ধরনের লীলা রয়েছে। আর সেখানে কি হয়, এই যে ভগবানের সাথে যে সম্পর্ক রয়েছে, এই বিভব লীলায় 5 ধরনের ভাব রয়েছে। 5 ধরনের ভাব কি কি? সাত্ত্বিকী ভাব, অনুভাব, সঞ্চারী ভাব, বিভাব এবং স্থায়ী ভাব। তো আমরা যদি একটু সংক্ষেপে আলোচনা করি, যে সাত্ত্বিকী ভাব মানে কি, যে অষ্টসাত্ত্বিক বিকার যেগুলো হয়, হুম, তার মধ্যে একটি আছে রোমাঞ্চ। হুম। তো অর্জুন রোমাঞ্চিত হয়েছে, আমরা শ্লোকে দেখলাম। তারপরে কি হচ্ছে যে অনুভাব বলতে যে তিনি সম্ভ্রম হয়েছেন এবং প্রণাম নিবেদন করছেন, এটা হচ্ছে অনুভাব। আর সঞ্চারী ভাব মানে কি? সঞ্চারী ভাব মানে তখন হৃদয়ে আনন্দ প্রকাশিত হয় এবং দৃঢ়তা আসে। তো সেটা অর্জুনের মধ্যে আমরা দেখেছি, তিনি আনন্দিত হয়েছেন প্রথমে দেখে, পরে যদিও তিনি ভয় পাবেন। আর বিভাব অর্থ তিনি অবলম্বন। তো এই অবলম্বন আবার 3 প্রকার। সেটা আবার পরে ব্যাখ্যা করছি এখানে, যে এখানে বিষয়, আশ্রয় এবং উদ্দীপন। বিষয় কি? হুম, যে কোনো রসের বিষয় মানে কাকে লক্ষ্য করে আমি এই রসটাকে আস্বাদন করি বা প্রাপ্ত হই, তাই বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণ। আর যিনি এই রসে রয়েছেন তাকে বলা হয় আশ্রয়, আর আশ্রয় হচ্ছে অর্জুন। আর উদ্দীপন বলতে বোঝানো হচ্ছে কি? উদ্দীপন বলতে ভগবানের বিশ্বরূপ অর্জুন বারবার দর্শন করে তিনি প্রতিবারই বিভিন্নভাবে কি রোমাঞ্চিত হচ্ছেন। আর স্থায়ী ভাব কি? স্থায়ী ভাব হচ্ছে কি, আলটিমেটলি তিনি বিস্মিত হচ্ছেন। ঠিক আছে। তাই সবকিছু মিলে কি, সবকিছু মিলে অর্জুনের তার রসের পরিবর্তন হয়ে গেছে। সূক্ষ্ম রস থেকে অদ্ভুত রস পরিণত হয়েছে। তো এই বিষয়গুলো একটু বোঝা একটু কঠিন। ভক্তি রসামৃত সিন্ধু আহ, গ্রন্থে এই বিষয়ে আলোচনা করা হয়েছে, ভক্তি রসামৃত সিন্ধু উজ্জ্বল নীলমণি গ্রন্থে। তো যদি কখনো সেই বিষয়ে আমরা যদি অধ্যয়ন করি বা আলোচনা করি, হয়তো এই বিষয়ে ক্লিয়ার হবে, এখন সম্পূর্ণ ক্লিয়ার হবে না। হরে কৃষ্ণ। তো আমরা 9 নম্বর শ্লোক থেকে 14 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করলাম, যেখানে সঞ্জয় বর্ণনা করছেন অর্জুনের বিশ্বরূপ দর্শন করে ধৃতরাষ্ট্রকে। এখন এই বিশ্বরূপ দর্শন করে অর্জুন 15 থেকে 31 নম্বর শ্লোক পর্যন্ত তার উপলব্ধি বর্ণনা করছেন। তো এখানেও কয়েকটি ছোট ছোট সেকশনে ভাগ করা হয়েছে। এই বৃহৎ সেকশনের মধ্যে 15 থেকে 18 পর্যন্ত বিশ্বরূপ দর্শনে অর্জুনের উপলব্ধি। অর্জুন কি উপলব্ধি করলেন? অর্জুন উবাচ পশ্যামি দেবান তব দেব দেহে সর্বং তথা ভূত বিশেষ সংঘং ব্রহ্মাণ ব্রহ্মাণম ঈশম কমলাসনস্থম ঋষিং চ সর্বান উরগাম চ দিব্যান। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। অর্জুন বললেন, হে দেব, আমি তোমার দেহে সমবেত দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদের ও দিব্য সর্পদের দেখছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো অর্জুন এখানে কি কি দর্শন করলেন?
অর্জুন বলছেন, পশ্যামি দেবম, হে ভগবান, তব দেব দেহে, আপনার দেহে, সর্বাংশ তথা ভূত বিশেষ সংজ্ঞান, আমি সমস্ত জীব সমূহকে একসঙ্গে দেখতে পাচ্ছি। তো প্রথমে তিনি বলছেন, প্রথমে তিনি কাদের কাদের দর্শন করছেন? ব্রহ্মাণ। ব্রহ্মাণ মানে হচ্ছে তিনি ব্রহ্মদেবকে দর্শন করছেন। ঈশম, ঈশম মানে তিনি শিবকে দর্শন করছেন। আর ব্রহ্মা কোথায় অবস্থান করেন? কমল আসনম স্থম, তিনি পদ্মফুলের আসনে অবস্থান করেন। ঋষিম চ, এবং প্রধান প্রধান যে ঋষিরা রয়েছে বা সমগ্র ঋষিদেরকে অর্জুন দর্শন করছেন। সর্বান উরগাংশ দিব্যান, এবং তিনি দিব্য সর্পদের, যাদের কথা বলছে সবাই দিব্য, সেই দিব্য সর্পদের দর্শন করছেন। তো দিব্য সর্পরা কোথায় অবস্থান করে? দিব্য সর্প অবস্থান করে, শিল প্রপাত বলছেন যে বাসুকী নাগ, সেটি এই ব্রহ্মাণ্ডকে মাথায় নিয়ে ধারণ করে আছেন। তার মানে একই সাথে এই ব্রহ্মাণ্ডে অর্জুন ভগবানের শরীরে একদম টপ টু বটম, ঠিক আছে, সবকিছু দেখতে পাচ্ছেন। সবার উপরে রয়েছে সত্যলোক, সেখানে অবস্থান করছে কে? সেখানে অবস্থান করছে ব্রহ্মা। কৈলাস ধাম রয়েছে, সেখানে শিব রয়েছে। অনন্ত নাগ রয়েছে, শেষ নাগ রয়েছে, বাসুকী নাগ রয়েছে, তারা হচ্ছে পাতাল লোকে, সেই দর্শন করছেন। এবং সর্বাংশ তথা ভূত বিশেষ সংজ্ঞান, এবং এই ব্রহ্মাণ্ডে যত দ্বীপসমূহ রয়েছে সেগুলো অর্জুন দর্শন করতে পারছে। তাই 15 নম্বর শ্লোকে আমরা জানতে পারলাম অর্জুন ব্রহ্মাণ্ডের সবকিছু দর্শন করছেন। 16 নম্বর শ্লোক। অনেক বাহু উদার বক্ত্র নেত্রম, পশ্যামি ত্বাম সর্বতো অনন্ত রূপম, নান্তম ন মধ্যম না পুনস্তবাদিম, পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হরে কৃষ্ণ। অনুবাদ: হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার সর্বত্র ব্যাপ্ত অনন্ত রূপে অনেক বাহু, উদর, মুখ এবং নেত্রসমূহ দেখছি। আমি তোমার আদি, মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। তো 15 নম্বর শ্লোকে আমরা জানলাম অর্জুন আমাদের ব্রহ্মাণ্ডটি দর্শন করছেন। আর 16 নম্বর শ্লোকে আহ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বর্ণনা করছেন যে অর্জুন এই শ্লোকের মাধ্যমে সমগ্র ব্রহ্মাণ্ডের অধিপতি মহাবিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণুকে দর্শন করছেন। অনেক বাহু উদার বক্ত্র নেত্রম, পশ্যামিতম সর্বত অনন্ত রূপম, তিনি অনন্ত রূপে ভগবানকে দর্শন করছেন। কিন্তু না অন্তম, না মধ্যম, না পুনস্তবাদিম, আদি মধ্য অন্ত তিনি কিছুই দেখতে পাচ্ছেন না। পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ, হ্যাঁ, এখানে তিনি ভগবানকে বিশ্বেশ্বর এবং বিশ্বরূপ বলে বর্ণনা করছেন। 17 নম্বর শ্লোক। কীর্তিনাম গদিনাম চক্রিণাম চ, তেজোরাশিম সর্বতো দীপ্তিমন্তম, পশ্যামি ত্বম দুর্নিরক্ষম সমন্তাদ, দীপ্তানলোকোদ্যুতিম অপরমেশ। হরে কৃষ্ণ। অনুবাদ: কিরীট শোভিত, গদা এবং চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজপুঞ্জ সমন্বিত, দুর্নিরীক্ষ, প্রজ্বলিত অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি। তো তিনি যে বিশ্বরূপকে দর্শন করছেন যে ভগবান, সেটি আবার কি? কীর্তিনম, তার মাথায় হচ্ছে ই রয়েছে, শিরণাস্ত্র রয়েছে, মুকুট রয়েছে। তারপরে গদিনম মানে কি? এই বিশ্বরূপ হলো গদাধারী। চক্রিনম, হাতে চক্র রয়েছে। তেজোরাশিম সর্বত দীপ্তম, সেই ভগবানের যে উজ্জ্বলতা উম, সর্বত্র, সব জায়গায় ছড়িয়ে রয়েছে। পশ্যামি তম দুর্নিরীক্ষম সমন্তাৎ দীপ্ত অনল দ্যুতি অপরমেয়, এবং যে অগ্নি বা জ্যোতি এই বিশ্বরূপ থেকে নিঃসৃত হচ্ছে সেটি হচ্ছে কি? অপরমেয়। তো এই অপরিমেয় শব্দের মাধ্যমে কি বর্ণনা করা হচ্ছে? অর্জুন বর্ণনা করছেন, যদিও অর্জুন দেখতে পাচ্ছেন, কিন্তু তিনি সেটিকে সেটিকে পরিমাপ করতে পারছেন না বা বর্ণনা করতে পারছেন না। তাই ভগবানকে কেউ পরিমাপ করতে পারে না বা আহ, সঠিকভাবে বর্ণনাও করতে পারেন না।
তো 18 নম্বর শ্লোকে অর্জুন তার উপলব্ধি ভগবানকে বলছেন। তমেকক্ষরম পরমম বিদিতব্যম তমস্য বিশ্বস্য পরমম নিধানম তমব্যয়ম শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তম পুরুষ মতো মে। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য। তুমি সমগ্র বিশ্বের পরম আশ্রয়। তুমি অব্যয়, সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ। এটি আমার অভিমত। তো অর্জুন এখানে তার অভিমত প্রদান করছেন। তম অক্ষরম পরমম বেদিতব্যম। অক্ষরম মানে হচ্ছে তুমিই হচ্ছে পরম ব্রহ্ম, যেটি এই অধ্যায়ের শুরুতেই বলছেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবম। ঠিক আছে, তুমি পরম ব্রহ্ম। তার সম্পর্কে কোনো ভগবানের সংশয় ছিল না। আর বিশ্বরূপ দর্শন করার পর তো আর সংশয় তো আর মোটেই থাকার কথা নাই। তাই তিনি বলছেন আমার আর কোনো সংশয় রইল না। তার সংশয় তো আগেই ভেঙে গেছে। পরম ব্রহ্ম তো তিনি আগেই বলছেন। তবুও তিনি বলছেন যে না, এই বিশ্বরূপ দর্শন করে আবার যখন অডিও এবং ভিজুয়াল যখন দেখছেন, আর কোনো প্রমাণ আর লাগে না। হ্যাঁ, তমক্ষরম পরমম বেদিতব্যম তমস্য বিশ্বের পরম নিধানম। তুমি হচ্ছে সমস্ত বিশ্বের পরম আশ্রয়। জগতে অনেক আশ্রয় থাকতে পারে, কিন্তু আমাদের আলটিমেট শেল্টার কে? ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম। তম অব্যয়, আপনি হচ্ছে অব্যয়। শাশ্বত ধর্মগুপ্তা, এবং শাশ্বত ধর্ম বা সনাতন ধর্মের আপনি হচ্ছেন আশ্রয়। অব্যয় সনাতন ধর্মের আপনি হচ্ছেন আশ্রয়। সনাতনম স্তম পুরুষ মতম, এবং আপনি হচ্ছেন একমাত্র সনাতন বা আদি পুরুষ। এভাবে বলে তিনি তার ভগবানের প্রতি আস্থা নিরূপণ করছেন। সংশয় যে তার মোটেই নাই সেটি তিনি বর্ণনা করছেন। 19 নম্বর শ্লোক। অনাদি অনাদিম অধ্যান্তম অনন্ত বীর্যম অনন্ত বাহু সুশিসূর্য নেত্রম পশ্যামি তম দীপ্ত হুতাশন সবক্তম সতেজসা বিশ্বমিদম তপন্তম। হরে কৃষ্ণ। তোমার আদি মধ্য ও অন্ত নেই। তুমি অনন্ত বীর্যশালী ও তারপর অসংখ্য প্রভুর ডেটের প্রবলেম আর একদিন পড়বেন। হরে বিশিষ্ট কৃষ্ণ। এবং চন্দ্র উজ্জ্বল। তোমার মুখ প্রগত। আচ্ছা, আমি আরেকবার পড়ি। তারপর হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরি বল। প্রাণরীর প্রভু আরেকবার পড়ো তো, প্রভুরটা শোনা যায়নি ভালো। তোমার আদি মধ্য ও অন্ত নেই। তুমি অত্যন্ত বীর্যশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট, এবং চন্দ্র ও সূর্য তোমার নেত্রদ্বয়। তোমার মুখ থেকে প্রজ্বলিত অগ্নি নির্গত হচ্ছে, এবং তুমি শ্রী ও তেজ দ্বারা সমস্ত জগৎকে সন্তপ্ত করছো। হুম। এখানে অর্জুন বর্ণনা করছেন যে ভগবানের আদি মধ্য এবং অন্ত নেই। হুম। তো এখানে যে অনাদি শব্দ বা কয়েকটি শব্দ অর্জুন কি করছেন, অর্জুন বারবার বলছেন, আগেও বলছেন, এখনো বলছেন। অনন্ত বাহুম শশী সূর্য নেত্রম, তার অনেক বাহু রয়েছে। তো অনেক বাহু তো তো আগেও বর্ণনা করা হয়েছে। তাহলে এটা কি আবার দ্বিরুক্ত হয়ে গেল না? বা অনেক সময় 3বারও বলা হয়ে যেতে পারে। তো আমরা কি অনেক সময় দেখবেন একই বিষয় বলার ক্ষেত্রে যখন ভাষা হারিয়ে ফেলি, আমরা কিন্তু বিভিন্নভাবে আহ, কয়েকটি শব্দ বা একই ধরনের শব্দ আমরা কিন্তু বলে ফেলি, কিন্তু সংস্কৃত ব্যাকরণে সেটি কিন্তু শোভনীয় নয়। যদি দ্বিরুক্ত হয়ে যায় সেটি হচ্ছে ব্যাকরণের অলঙ্কারের একটি দোষ। হুম। যেমন আমরা দেখতে পাই যে কাশ্মীরি পণ্ডিতদের সাথে মহাপ্রভু যখন তর্ক হয়, তখন তিনি যে 66 নম্বর শ্লোকটি বলেন গঙ্গা স্তোত্রের মধ্যে, মানে 100 শ্লোকের মধ্যে, সেটি মহাপ্রভু তাকে বলেন যে আপনার এই ব্যাকরণের একটি দোষ হচ্ছে কি, যে ভবানী ভর্ত। আপনি বলছেন যে শিবের পত্নীর পতি। এভাবে শিব রয়েছে আবার তার প্রতি, তার দ্বিরুক্ত হয়ে গেছে, এটা হচ্ছে ব্যাকরণ দোষ। হুম। তো সেটা তিনি এখানে বলছেন, সে সম্পর্কে ছিল প্রভুপাদ তাৎপর্য সুন্দর বলছেন। তার আগে এখানে বলছেন অনন্ত বাহুম শশীসূর্য নেত্রম। তো ছিল বলদেব বিদ্যাভূষণ বর্ণনা করছেন যে ভগবানের যে রূপ সেটি কি, সেটি হচ্ছে চন্দ্রের মতো ভক্তদের কাছে। উম, কিন্তু সরি না,
মানে ভগবানের দৃষ্টি যেহেতু নেত্রম রয়েছে, দৃষ্টি ভক্তদের ক্ষেত্রে চন্দ্রের কিরণের মতো শীতল, নির্মল। কিন্তু অভক্তদের ক্ষেত্রে কি? অভক্তদের ক্ষেত্রে আবার কি, যে সূর্য নেত্রম, সূর্যের তাপের মতো। যেমন এই সমস্ত সৃষ্টিকে তিনি গ্রাস করছেন কালরূপে তাদের কাছে। তাই একই সাথে ভগবানের দুই ধরনের চোখ, শশী সূর্য নেত্রম। তো আমরা যে বিষয়টি এখানে বলছিলাম, তাৎপর্য শিল প্রভুপাদ বর্ণনা করছেন যে কোনো মানুষ যখন অতিরিক্ত বিহ্বল বা আশ্চর্যিত হন বা অথবা পুলকিত হন, তখন তিনি একই কথার পুনরাবৃত্তি করেন। তো বলদেব বিদ্যাভূষণ বলছেন, প্রসাদে বিস্ময়ে হর্ষে দ্বিতীয় উত্তম ন দস্যতে। কেউ যদি খুব বেশি আনন্দিত হয়, বিস্মিত হন, বা কৃপাপ্রাপ্ত হন, তাহলে তিনি হয়তো একই শব্দ, যেমন আমরা কিন্তু ভগবদ গীতার শেষে আমরা দেখতে পাই, ওই একই শব্দ আহ, আনন্দিত হয়ে বা বিস্মিত হয়ে তিনি বলছেন ঋষ্যামিষ পুনঃ পুনঃ। তিনি মানে একই শব্দ বারবার বলছেন, একই কথা দুইটি শ্লোকে বলছেন, এরকম হতে হতে পারে। 20 নম্বর শ্লোক। দব্বা পৃথিবীরিদমনন্তরম হি ব্যপ্তম ত্বয়্যেকেন দিশস্য সর্বা দৃষ্টাদ্ভুতম রূপম উগ্রম তদেদম লোকত্রয়ম পুরো ব্যথিতম মহাত্মনো। হরে কৃষ্ণ। অনুবাদ: তুমি একক হয়েও দুলোক, ভূলোক ও মধ্যবর্তী অন্তরিক্ষ এবং 10 দিক পরিব্যাপ্ত করে আছো। হে মহাত্মন, তোমার অদ্ভুত ও উগ্র রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। তো অর্জুন এখানে বর্ণনা করছেন, দৌ দৌ পৃথিব্য ইদম অন্তরম হি। তো এখানে যে শিল প্রভুপাদ বলছেন যে পৃথিবী এবং স্বর্গলোক এর মধ্যে একটি স্থান রয়েছে, সেটা হচ্ছে অন্তরিক্ষ। তো এই সমস্ত সব জায়গায় ভগবানের এই দিব্যরূপ ব্যাপ্ত হয়ে আছে। কিন্তু এই সমস্ত লোক মানে স্থানের যে সমস্ত লোকরা রয়েছে, তো আমরা যে বিষয়টি একটু বলি যে 19 থেকে 25 পর্যন্ত অর্জুন ভগবানের কাল রূপে বর্ণনা করছেন। যেমন 19 নম্বর শ্লোকে এখানে বলছেন যে কালরূপে যে চন্দ্র সূর্যের মতো, তারপরে প্রজ্বলিত অগ্নি ভগবানের মুখ থেকে আসছে। এবং এগুলো হচ্ছে ভগবানের কালরূপ। তো 20 নম্বর শ্লোকে সেটা এখানে আরো বলছেন যে উগ্র রূপম, তার দ্বারা কি হয়েছে, যে এই অদ্ভুত ও উগ্র রূপ দর্শন করে লোকোত্তরায়ম পূর্বী পূর্বী ব্যতীতম মহাত্মন, তারা হচ্ছে ব্যথিত হচ্ছে, ভীত হচ্ছে, এটা বর্ণনা করছেন। তো ছিল বলদেব বিদ্যাভূষণ তার ভাষ্যে তিনি এখানে বর্ণনা করছেন যে ওই সমস্ত লোক মানে ভূলোক, তারপরে হচ্ছে আপনার অন্তরিক্ষ, স্বর্গ আদি যে সমস্ত লোকে, সেখানে কারা বাস করে? সেখানে দেবতা, অসুর, গন্ধর্ব আদি তারা বাস করে থাকে। যুদ্ধ দেখার জন্য দেবতা, অসুর, গন্ধর্ব, কিন্নর এবং আরও যারা বন্ধুস্থানীয় বা নিরপেক্ষ ছিলেন, তারা সবাই সেখানে সমবেত হয়েছিলেন। শুধু অর্জুনকে দিব্যদৃষ্টি দেওয়া হয়নি, শ্রীকৃষ্ণ তাদের সকলকেই এই রূপ দেখার জন্য দিব্যদৃষ্টি প্রদান করেছিলেন। যদি কেবল অর্জুনকেই এই রূপ দেখতে পারতেন, তবে তা হতো যেন কেউ ঘুমের মধ্যে স্বপ্নে রথ বা অন্যান্য বস্তু দেখছে, অথচ অন্য কেউ তা দেখতে পারছে না। তাই এই দর্শন এমনভাবে প্রকাশ করেছিলেন যাতে আরো অনেকেই তার সাক্ষী হতে পারে। যেমন ভক্ত চান ভগবানকে কেউ যেন না ভুল বোঝে, সেজন্য তিনি বিশ্বরূপ দর্শন করতে চেয়েছেন। আর ভগবানও চাচ্ছেন যাতে ভক্তকে কেউ মিথ্যাবাদী না বলতে পারে। তাই তিনি অন্য অন্য লোকের এ সমস্ত মহান ব্যক্তিদেরকে সাক্ষী রাখার জন্য তাদেরকেও দিব্যদৃষ্টি প্রদান করছে। আর সেই দিব্যদৃষ্টির ফলে তারা কি, তারা এই বিশ্বরূপ দর্শন করে তারা ভীত হচ্ছেন। অমিহিতম সুরসঙ্গ বিশন্তি কেচিদ্ভীতা প্রাঞ্জলয় গিরন্তি স্বস্তিতোক্তা মহর্ষি সিদ্ধসঙ্গঃ স্তাবন্তি তম স্থবিভি পুষ্কলাভি।
হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন। কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তোমার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতিবাক্যের দ্বারা তোমার স্তব করছেন। হরে কৃষ্ণ। তো এখানে তিন ধরনের ব্যক্তিদের কথা বর্ণনা করছে। অমিহিতম সুরসঙ্গ বিশন্তি, আহ, যারা ভগবানের শরণাগত, তারা কি করছে? তারা খুব মানে সহজভাবে ভগবানের শরণাগত হয়ে ভগবানের মধ্যে প্রবেশ করছে, তাদের কোনো ভয় নেই। কিন্তু আরো কিছু দেবতা আছে, তারা দেবতা বলতেই ভগবানের শরণাগত, কিন্তু তারা কি কেচিৎ ভীতা, তারা ভীত হয়ে প্রাঞ্জলয় গিনন্তি, তারা করজোরে ভগবানের গুণগান করছেন। তারা ভগবানকে বলছে, হে ভগবান, আপনি আমাদের রক্ষা করুন। স্বস্তিত উক্তা মহর্ষি সিদ্ধ সংঘা, এবং মহর্ষিরা কি করছেন? তারা স্বস্তি বচন করছে বেদ থেকে, বৈদিক মন্ত্রের মাধ্যমে ভগবানের কাছে প্রার্থনা করছেন, স্তবন্তি তম স্তুতিভি পুষ্ক লাভিয়ে, জগতের কল্যাণ হোক। তারা আশীর্বাদ করছে যাতে এই জগৎ ধ্বংস না হয়ে যায়। তারাও কিন্তু বুঝতে পারছেন না। তাই ভগবানের এই বিশ্বরূপকে মানে দেখে দর্শন করে সেটি বোঝা, এমনকি দেবতা এবং কি এই সমস্ত মহান মহান মুনি ঋষিদেরকে মাধ্যমেও অনেক কঠিন। এজন্য অর্জুন বলছেন, নতে বিদুষ সুরগণা ন দেবা। হ্যাঁ, এমনকি আছে যারা দেবতা রয়েছে, মহর্ষি তারাও ভগবানকে উপলব্ধি করতে পারেন না। তো ভগবানের যেটা জড় প্রকাশ বিশ্বরূপ, সেটিকে যদি কেউ না বুঝতে পারে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই অনুমান করতে পারি ভগবানের যে অরিজিনাল ফর্ম দ্বিভুজ রূপ, সেটিকে বোঝা তাহলে তাহলে আরো মানে কত কঠিন। ভগবানের জড়রূপ যদি এত কঠিন হয়, চিন্ময় রূপ আরো বেশি কঠিন। 22 নম্বর শ্লোক। রুদ্রা রুদ্র আদিত্য বসব যে চ সাধ্যা, বিশ্ব অশ্বিন মরুত চস্ম পাশ্চ, গন্ধর্ব যক্ষ সুর সিদ্ধ সংঘা, ভিক্ষন্তে তম বিস্মিত চৈব সর্বে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনুবাদ। হরে কৃষ্ণ। রুদ্রগণ, আদিত্যগণ, বসুগণ, সাধ্যগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুৎগণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করেছেন। তো কারা কারা দর্শন করছে, কারা কারা দিব্য দৃষ্টি লাভ করছে, তাদের লিস্ট প্রদান করছে। রুদ্র, আদিত্য, বসু, বসব, সাধ্যা, সাধ্যগণ, তার বিশ্বদেবগণ, বিশ্বদেব, অশ্বিনৌ, অশ্বিনী কুমারদ্বয়, মরুত, 49 মরুত। হুম। তারপর হচ্ছে উষ্ম, উষ্ম পার্শ্ব। উষ্ম পার্শ্ব শব্দের অর্থ হচ্ছে মানে যারা বাষ্প খেয়ে জীবন ধারণ করে। তো কারা বাষ্প খায়, মানে খাদ্য যখন রান্না করি তার থেকে যে ধোঁয়া বেরোয়, এই ধোঁয়াগুলো আহার করা হচ্ছে পিতৃগণ। তাই পিতৃগণের কথা বলছে। গন্ধর্ব, যক্ষা, অসুর, সিদ্ধ সংজ্ঞা এবং সিদ্ধগণ, বিশ্বততম বিশ্বতাস বিশ্বতাশ্চৈব সর্বেশ, প্রত্যেকেই অত্যন্ত বিস্মিত হয়ে ভগবানের এই রূপ তারা দর্শন করছেন। রূপম মহত্রে বহুবক্ত্র নেত্রম, মহাবাহো বহুবাহু উরুপাদম, বহুদারম বহুদংষ্টকরালম, দুষ্টা দুষ্টালোকা প্রভৃতন্তি ততাহম। হরে কৃষ্ণ। হে মহাবীর, বহু মুখ, বহু নেত্র, বহু বাহু, বহু উরু, বহু পদ, বহু উদর ও বহু করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে লোকসমূহ অত্যন্ত ব্যথিত হচ্ছে, এবং তেমনি আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। হরে কৃষ্ণ। হুম। তো এখানে কি যে ভগবানের যে বহু মুখ নেত্র এগুলো দর্শন করে, এবং কি তার যে বিশেষ করে যে করাল দন্ত বিশিষ্ট, হুম, তো সে দ্রংষ্ট্রা করালম, এই যে বিরাট রূপ, যখন দেখবেন যে বাঘকে দেখে কেন ভয় লাগে, কারণ তাদের দন্তগুলো দেখে ভয় লাগে। তো এইভাবে যখন দর্শন মানে যে ভগবানের কাল রূপকে দর্শন করছে,
দৃষ্ট লোকা পরিব্যথিতা তথা হম, প্রত্যেক জগতের যাদের কথা আগের শ্লোকে বর্ণনা করা আছে প্রত্যেকেই সেখানে ব্যথিত হয়েছে। অর্জুনও যে পরিব্যথিত যথা তথা অহম, আমিও ভীত হচ্ছি। অর্জুন এমন না যে না শুধুমাত্র দেবতারা মহর্ষিরা ভয় পাচ্ছে না, অর্জুনও ভীত হচ্ছেন। তা আচার্যরা বলছেন যে অর্জুন প্রথমে যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করছেন তিনি অদ্ভুত রসে অদ্ভুত রসে তিনি রূপান্তরিত হন। আর এখন এই ভগবানের কাল রূপ দর্শন করে বা বর্ণনা করছেন, তার ফলে কি হচ্ছে তিনি ভীত হচ্ছেন। তার মানে তার মধ্যে যে ভয়, সাতটি গণরসের মধ্যে একটু যে ভয়, সে তিনি ভয় রসে রূপান্তরিত হচ্ছেন, তিনি ভীত হচ্ছেন। তার মানে তার রসের আবার পরিবর্তন হচ্ছে, যাকে বলা হয় রসাভাস। মূল যে রস সেটি স্থায়ী থাকে, আর গৌণ রসগুলো অনেক সময় বিভিন্ন পরিস্থিতিতে ভক্তের মধ্যে জাগ্রত হতে পারে, কিন্তু সেটি সাময়িকভাবে হয়। মূল রস স্থায়ী থাকে, সেটি হচ্ছে স্থায়ী ভাব। আর এই ভয় আদি যে সমস্ত রস, গৌণ রস রয়েছে, সেগুলো সঞ্চারী ভাব। সঞ্চারী ভাবটা চেঞ্জিং হয়। 24 নম্বর শ্লোক। নভোস্পৃশম দীপ্তমনেকবর্ণম ব্যত্তাননম দীপ্ত বিশাল নেত্রম দৃষ্টাহিতম পবিব্যথিতন্তরাত্মম দ্বিতীম ন বিন্দতি সমম চ বিষ্ণু। হরে কৃষ্ণ। হে বিষ্ণু, তোমার আকাশ স্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল এবং উজ্জ্বল আয়ত নেত্র বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও স্থৈর্য রক্ষা করতে পারছি না। হরে কৃষ্ণ। ধীতিম ন বিন্দমি সমম চ বিষ্ণু। ধীতি মানে হচ্ছে ধৈর্য, আর সমম শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য। হুম। ধৈর্য আর ঐশ্বর্যের মধ্যে পার্থক্য কি? ধৈর্য মানে হচ্ছে আমরা জানি আহ, যে ধৈর্যকে বোঝায়, আর স্থৈর্য মানে স্থিরতা, দৃঢ়তা। সেগুলো তিনি তার থেকে বিচ্যুত হচ্ছেন, তিনি ভগবানকে বর্ণনা করছেন। তো ছিল বলদেব বিদ্যাভূষণের কোটেশনটি পড়বেন এই শ্লোকের তাৎপর্য। কৃষ্ণ। অর্জুন তার করুণ দশা দুটি শ্লোকে প্রকাশ করছেন, যাতে ভগবান এই রূপটি প্রত্যাহার করেন। আপনাকে দেখে আমি ভয়ে মানসিকভাবে অত্যন্ত বিচলিত হয়ে পড়েছি এবং ধৈর্য বা শান্তি খুঁজে পাচ্ছি না। হে বিষ্ণু, এই রূপটি কি? এটি আকাশ স্পর্শ করছে, অন্তরিক্ষে ছড়িয়ে পড়ছে এবং মুখগহ্বর উন্মুক্ত করা। এখানে অর্জুন তার ভয়রস প্রকাশ করছেন, যা ভগবানের কালরূপ দর্শনের ফলে সৃষ্টি হয়েছে। শ্রীল বলদেব বিদ্যাভূষণ। বলদেব বিদ্যাভূষণ তার তাৎপর্যে এই বিষয়টি বর্ণনা করছেন। তো 25 নম্বর শ্লোকে এখানে অর্জুন আরো কালরূপ সম্পর্কে বর্ণনা করছেন। দংষ্ট্রাকরালানি চ তে মুখানি দিষ্টৈব কালো অনলোচন্নিভানি দিশো ন জানে ন লভে চ শর্ম প্রসীদ দেবশ জগন্নিবাস। হরে কৃষ্ণ। হে দেবেশ, হে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত এবং প্রলয়াগ্নি সদৃশ তোমার মুখ মুখ সকল দেখে আমার দিগ্ভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না। তুমি আমার প্রতি প্রসন্ন হও। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছে যে দিক দিগ্ভ্রান্ত হচ্ছে, দিশো না জানে লবে চ শর্ম, এবং আমি শান্তি খুঁজে পাচ্ছি না। তাই তুমি আমার প্রতি প্রসিদ্ধ দেবেশ জগন নিবাস, আমার প্রতি প্রসন্ন হও। তো ভগবানের এই যে কালরূপ বর্ণনা করছেন, এটি অর্জুন সহসা দর্শন করছেন, এবং ভগবান বিভূতি যোগে 10ম অধ্যায়ের 33 নম্বর শ্লোকে ভগবান বলছেন অহম এব অক্ষয় কালো, আমি হচ্ছে অক্ষয় কাল। হুম অক্ষয় কাল হচ্ছে আমি। তো সে বিষয়টি 10ম অধ্যায়ের 33 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। আর সেটা অর্জুনও এখানে এই 19 থেকে 25 পর্যন্ত ভগবানের সেই কাল রূপটি সরাসরি দর্শন করছেন।
ভক্তদের ভগবানের কালরূপকে দর্শন করতে হয় না। আমাদের সকলের পক্ষ থেকে অর্জুন এই কালরূপটি দেখেছে, কিন্তু ভগবানের এই কালরূপ অভক্তদের ক্ষেত্রে কখনো মিল চায় না। হুম, তাই বলা হয় যে এই কাল থেকে কেউ রক্ষা পায় না, মৃত্যু থেকে কেউ রক্ষা পায় না। তো আহ এই অধ্যায়ের 7 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন তিনি যা ইচ্ছা তা দেখতে পারেন। এটি নির্দেশ করে আমার দেহে ভবিষ্যৎ বিজয় দর্শন করো এবং যুদ্ধে জয়ী হও। যখন যদি বলা হয় যে তোমার কাছে তোমাকে আমি কিছু টাকা দিলাম এবং তোমার যা ইচ্ছা হুম সেটি করো, তখন আমাদের যেটি সব থেকে বেশি আগ্রহ বা ইন্টারেস্ট রয়েছে সেটি করি। তাই বলছে যে তোমার যা ইচ্ছা তুমি তাই দর্শন করতে পারো। যচ্চ অন্যাদ দ্রষ্টুম ইচ্ছামি, তোমার যা ইচ্ছা তাই তুমি দেখতে পারো। তাই অর্জুন কি দেখবে? কারণ যুদ্ধ করছে না, যুদ্ধে কি ফল হবে। হুম, তাই সে সম্পর্কে এখানে বর্ণনা করছেন। তাই পরবর্তী 5টি শ্লোকে 30 নম্বর শ্লোক পর্যন্ত, এই 26 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত আহ, শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধের ফলাফল দেখাবেন তার ইসের ক্ষেত্রে, তার বিশ্বরূপের মধ্যে তিনি একটা পার্ট লাইভ টেলিকাস্ট করবেন যুদ্ধে ভবিষ্যতে কি হবে। ओमी च तं धृतराष्ट्रस्य पुत्रः सर्वे सहसा एव निपलो संगा भीष्मो द्रोणो सुतपुत्रो तथासौ सहस्मदीपैरपि योधमुख्यै भक्तानि ते तरमाना विशन्ति दष्टकरलानि भयानो अकानि केचिद्विलग्ना दशान्तरेषु संदिश्यन्ते चूर्णितैः উত্তমাঙ্গই। হ্যাঁ, অনুবাদটি পড়বেন কেউ? হরে কৃষ্ণ। অনুবাদ: ধৃতরাষ্ট্রের পুত্ররা তাদের মিত্র, সমস্ত সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত প্রধান যোদ্ধাগণ তোমার করাল দন্ত বিশিষ্ট মুখসমূহের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং দন্ত মধ্যে লগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণ হচ্ছে। সবাই দ্রুত বেগে কি করছে? ভগবানের এই মুখের মধ্যে যাচ্ছে। আর দাঁতের ফাঁকে যদি তাদের মস্তক বেঁধে যায় সেগুলো কি? সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। হুম। তো এখানে অর্জুনের মধ্যে যে সংশয়টি ছিল, অন্যান্য যোদ্ধাদের তো সংশয় ছিল, তার থেকে সব থেকে বেশি ছিল 3জন মহারথী, ভীষ্ম, দ্রোণ, কর্ণ। তাই তার যে মনের ভাব সেটিকে দূরীভূত করার জন্য তিনি সরাসরি অন্যান্য অনেকদেরকে দেখছেন, বিশেষভাবে দর্শন করছেন। ভীষ্ম ভগবানের এই বিশ্বরূপের মধ্যে প্রবেশ করছে, দ্রোণ প্রবেশ করছেন, কর্ণ প্রবেশ করছেন। শুধু কি বিপক্ষের সেনাবাহিনী প্রবেশ করছে না, আমাদের পক্ষে। তার মানে এই কুরুক্ষেত্রের যুদ্ধে ছিল, প্রপাত বলছেন যদিও অর্জুন বা পাণ্ডবদের জয় হবে, এর মাধ্যমে তিনি নিজেই বুঝতে পারলেন যদিও আমাদের জয় হবে কিন্তু আমাদের উভয় পক্ষের হুম অধিকাংশ লোক এই যুদ্ধে নিহত হবে। তো 28 থেকে 30 পর্যন্ত আমরা সরাসরি অনুবাদটি পড়ব 3টি শ্লোকের। কেউ পড়বেন? হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। নদীসমূহ যেমন সমুদ্র অভিমুখে প্রভাবিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, তেমনি নরক লোকের বীরগণ তোমার ঝুলন্ত মুখবিবরে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন প্রবল বেগে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনই এই মানুষেরাও মৃত্যুর জন্য প্রবল বেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা লেহনপূর্বক সকল লোককে গ্রাস করছো এবং তোমার প্রদীপ্ত তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো। হুম। হরে কৃষ্ণ। তো এখানে 2টি উপমা প্রদান করা হয়েছে যে কিভাবে সেই সমস্ত যোদ্ধারা তার মধ্যে প্রবেশ করছে। যথা নদীনাম বহব অম্বু বেগা, নদীসমূহ কি করছে? নদীসমূহ যেভাবে অত্যন্ত দ্রুত গতিতে কি করে? দ্রুত গতিতে সমুদ্রের দিকে ধাবিত হয়। হুম। একটি বলছে, আর একটি বলছে পরের শ্লোকে 29 নম্বর শ্লোকে প্রথম লাইন, যথা প্রদীপ্তম
জ্বলনম পতঙ্গা, আগুন দেখে যেভাবে পতঙ্গরা ধাবিত হয়, ঠিক সেভাবে এই সমস্ত সেনা রাশি, সেনাবাহিনী, তারা সমুদ্রের মতো, পতঙ্গের মতো ভগবানের এই বিশ্বরূপের অঙ্গে প্রবেশ করছে। আর ভগবান কি করছেন? যে লেলিহাস্য গোরস মানব সমন্তা, তিনি সেগুলোকে গ্রাস করছেন লেলিয়ান শিখার মাধ্যমে, অথবা বাইরে তিনি কি করছেন, তার যে শিখা এই করে উজ্জ্বলতার মাধ্যমে তাদেরকে এই করছেন, বিনাশ করছেন। তো শেষ শ্লোক আজকে 31 নম্বর শ্লোক। এই শ্লোকে অর্জুন ভগবানের কাছে দুইটি প্রশ্ন করছেন। আখ্যাহি মে কো ভবানু ভবা অনুগ্রহ রূপ নম অস্তু তে দেববর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তমাদ্যম নহি প্রজানামি তব প্রবৃত্তিম। হরে কৃষ্ণ। হে দেবশ্রেষ্ঠ উগ্ররূপ, তুমি কে তা কৃপা করে আমাকে বলো। তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও। তুমি আদি পুরুষ, আমি তোমার প্রবৃত্তি সম্বন্ধে অবগত নই। আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। হরে কৃষ্ণ। এই দুইটি প্রশ্ন হচ্ছে কি, যে কো ভবান, আপনি কে, উগ্র রূপ, এই যে মানে দেখেন যে অনেক সময় মানে অর্জুনের কিন্তু খানিকটা স্মৃতিভ্রম হয়ে গেছে। আপনি কে, সামনে তো দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বুঝতে পারছেন, তাই হচ্ছে আপনি কে, এই উগ্র রূপটা কে? হুম, আপনার মাঝে তো এই ধরনের রূপ কখনো আমি দেখিনি। নমস্তুতে দেববর প্রসিদ্ধ, আমার প্রতি কৃপা করুন। বিজ্ঞাতম ইচ্ছানু ভবন্তম আদ্যম, আমি তোমার সম্পর্কে জানতে চাই। নহি প্রজামামি তব প্রবৃত্তিম, আমি তোমার প্রবৃত্তি সম্পর্কে কিছুই জানি না। তাই বিজ্ঞাতম ইচ্ছামি, যে আমি তোমার সম্পর্কে জানতে চাই। তো এভাবে আমরা মোটামুটি 9 থেকে এই 31 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করলাম। তো দুইটা বিষয় আলোচনা করছি। প্রথম সেকশনে আমরা আলোচনা করছি সঞ্জয় বর্ণনা করলেন, আর পরের সেকশনে অর্জুন বর্ণনা করলেন ভগবানের বিশ্বরূপ সম্পর্কে এবং ভগবানের যে কাল রূপ, সে সম্পর্কে বর্ণনা করছেন। আগামী ক্লাসে আরো দুইটা ক্লাস লাগবে, অনেক বড় অধ্যায়। আগামী ক্লাসে আপনারা 32 থেকে 46 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে আসবেন। এখানে অর্জুন ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করছেন, ভীত হয়েছেন না, তিনি প্রার্থনা করবেন, দ্বিভুজ শ্যামসুন্দর রূপের প্রার্থনা করবেন, চতুর্ভুজ রূপ দর্শন করবেন। তো আপনারা আহ, যারা এখানে আছেন, এখানে কিছু কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনগুলো আপনাদের উপলব্ধিতে সহযোগিতা করবে। মাত্র 3টি প্রশ্ন এই অধ্যায়ে, আরো 2টি ক্লাস আছে। তো তার মধ্যে আপনারা চাইলে এটা দিতে পারেন, এবং দিলে আশা করি ক্লাসটি আরো ভালো হবে। আর সেই সাথে শ্লোকও পড়তে পারেন। আমরা আমাদের ভাগবত স্টাডি ক্লাসে আমরা শ্লোক অধ্যয়ন করি এবং প্রশ্নগুলো প্রদান করি, সেটা আপনারা করলে এটা ভালো, আগেও বলছিলাম। তো কেউ স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিবেন। শ্লোকটি পড়বেন 11 অধ্যায়ের 16 নম্বর শ্লোক, এবং প্রশ্ন এখানে 3টি প্রশ্ন রয়েছে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।